সেলসিয়াস উষ্ণতায়, তাহলে উষ্ণতা টি সমান বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। একটি লোহার বলের আয়তন 1000 সিসি, তাহলে আয়তন ভি সমান 1000 সিসি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে আবারও একটা টেম্পারেচার, আগেরটা তাহলে T1, এটা হচ্ছে T2 দেই, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই লোহার বলটির আয়তন কত হবে? তাহলে V2, প্রথমটা V1, দ্বিতীয়টা V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান 1.2 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এই V2 এর মানটি নির্ণয় করতে পারি গামা সমান V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1, এই সমীকরণ থেকে আমরা V2 এর মানটি নির্ণয় করতে পারি। কিন্তু এখানে গামা এর মান দেওয়া নেই, তার পরিবর্তে আলফা এর মান দেওয়া রয়েছে। আমরা আলফা ও গামা এর সমীকরণটা কি জানি, যে আলফা সমান গামা বাই 3। তো এখান থেকে গামা সমান আমরা 3 আলফা করতেই পারি, তো 3 কে 3 থাকলো, আলফা এর মান কত 1.2 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তো এটা গুণ করলে আমরা পেয়ে যাব 3.6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তো এই মানটিকে আমরা এখানে পুট করতে পারি, তাহলে 3.6 ইন্টু 10⁻⁻5 সমান, এবারে V2 এর মান তো কিছু দেওয়া নেই, তাই V2 কে V2 থাকলো, V1 এর মান রয়েছে 1000, তাই 1000 দিয়ে দিলাম, V1 এর মান 1000 বন্ধনী শুরু, T2 এর মান দেওয়া রয়েছে 100 মাইনাস T1 এর মান দেওয়া রয়েছে 30। তো এখান থেকে আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10⁻⁻5 সমান V2 মাইনাস 1000 যেমন ছিল থাকলো, এদিকে 1000 ইন্টু 100 থেকে 30 মাইনাস করলে আমরা পেয়ে যাব 70। ওকে, তো নেক্সট পরবর্তী স্টেপ 3.6 ইন্টু 10⁻⁻5 সমান উপরে V2 মাইনাস 1000 যেমন ছিল থাকলো, তো সেখানে 1000 ইন্টু 70 ছিল, সেটা গুণ করলে আমরা পেয়ে যাব যে 7-এর পিঠে 4টি শূন্য। ওকে, তো ওকে ঠিক আছে, 7-এর পিঠে 4টি শূন্য হবে। তো এই 7-এর পিঠে 4টি শূন্যকে আমরা লিখতে পারি যে 7 ইন্টু 10⁻⁻4, এটা লেখা যেতেই পারে। ওকে, এটা যেহেতু লেখা যেতে পারে তো একে একটু অন্য কালার দিয়ে লিখছি। ওকে, তো এটা একটু দেখে নিও যে 7, তো 7 ইন্টু 10⁻4। ওকে, তো এটা লেখা যেতে পারে, আমি ওখানে লিখছি না। নেক্সট পরবর্তী স্টেপ যেটা হবে, কালারটা চেঞ্জ করে নিই, 3.6 ইন্টু 10⁻⁻5, এই যে লেখা যেতে পারে 7-এর পিঠে 4টি শূন্য, এই 7 ইন্টু 10⁻4, একে আমরা পরবর্তী স্টেপে লিখতে পারি যে 7 ইন্টু 10⁻⁻4। আচ্ছা, এখানে -4 হবে না, শুধু 4 হবে, কারণ এটা পুরোটা ভাগ আকারে ছিল, এদিকে এলে পুরোটাই গুণ আকারে হয়ে যাবে। তো এদিকে 10⁻4, এদিকে 10⁻⁻5 কেটে গিয়ে হলো 10⁻⁻1। ওকে, সমান এদিকে V2 মাইনাস 1000 যেমন ছিল থাকলো, এদিকে এই 3.6কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 25.2। ওকে, ইন্টু 10⁻⁻1 সমান V2 মাইনাস এদিকে 1000। তো এখানে এই 10⁻⁻1কে
আমরা নিচে লিখতে পারি 25.2 বাই 10, ওই 10⁻⁻1কে নিচে 10 লিখতে পারি। তো এটা এদিকে হয়ে যাবে V2 মাইনাস 1000। তো এই নিচে একটি শূন্য থাকার জন্য এই দশমিকটা একটি সংখ্যার পরে এদিকে এসে বসবে। তো এটাই নেক্সট স্টেপে দেখে নেব। 2.52 সমান V2 মাইনাস 1000। ওকে, তো এবারে নেক্সট স্টেপে আমরা দেখছি এখানে যে -1000 রয়েছে এদিকে হলে +1000 হয়ে যাবে। তাহলে 2.52 প্লাস 1000 সমান V2 যেমন ছিল থাকলো। এই 1000-এর সঙ্গে 2.52 যোগ করলে আমরা পেয়ে যাব 100। 2.52 সমান V2, আর এটাই আমাদের নির্ণয়ের ছিল যে V2 এর মান। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।